সত্যিকার অর্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে তার জীবনী এবং তার সুন্নাহর সাথে যদি গভীর সম্পর্ক আপনি স্থাপন করতে চান, তাহলে কিন্তু আপনাকে রাসূলের শামাইল মানে হচ্ছে দৈহিক, চারিত্রিক এবং ব্যবহারিক বৈশিষ্ট্য ও গুণাবলীগুলো আপনাকে জানতে হবে। মানে হচ্ছে আল্লাহর রাসূল কিভাবে তাকাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে তিনি নিজেকে পরিচালনা করতেন, এমনকি নিজ বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, আপনাকে এগুলো সবই জানতে হবে। একবার যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল আয়ত্ত করতে পারেন, তবেই আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সাথে এবং তার সুন্নাহর সাথে সংযোগ স্থাপন করা অত্যন্ত সহজ হয়ে যাবে। এখন আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে সত্যিকারের অর্থে ভালোবাসতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার নামসমূহ এবং তার গুণাবলী সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর আল্লাহ পাকের গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহ পাকের পরিচয় জানতে পারবেন, তার নির্দেশগুলো বুঝতে পারবেন। আল্লাহর প্রত্যেকটি নামের মধ্যে এক একটি আদেশ এবং নির্দেশ লুকিয়ে আছে। আর আপনি আল্লাহর প্রিয় হতে চাইলে আল্লাহর যেই গুণবাচক নাম সেগুলো জানতে হবে এবং সেই নামের ভিতরে লুকিয়ে থাকা আদেশ নিষেধ আপনাকে পালন করতে হবে। সকল আলেমগণ বলেছেন যে জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া। আর এটাই হবে জান্নাতীদের জন্য সবচেয়ে মূল্যবান উপহার যা আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দিবেন। কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে সুন্দর আর কিছুই সেখানে দেখতে পাবেন না। আপনি জান্নাতে আল্লাহ পাকের সাক্ষাতের আনন্দের মতো শ্রেষ্ঠ অনুভূতি আর দ্বিতীয় কোনো কিছুতে পাবেন না। মজার ব্যাপার, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আপনার অন্তরে কোনো ভয় থাকবে না। দুনিয়াতে যেমন ভয় আছে, জান্নাতে তেমনটা থাকবে না। আপনার সেখানে আল্লাহর প্রতি শুধু ভালোবাসাই থাকবে এবং আপনার জান্নাতের সকল নিয়ামতের ঊর্ধ্বে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ। এই অর্থে যে জান্নাতে আপনি তাকে ভয় পাবেন না, আপনি কেবল তাকে সমীহ করবেন, তার আনুগত্য করবেন। আপনি জান্নাতে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কথা শোনার জন্য এবং আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে থাকবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সেই উপহার অর্থাৎ তার সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদা সম্পন্ন যে জান্নাতি ব্যক্তি হবে, সে কিন্তু জান্নাতে তার যে নিয়ামত মানে তার বাগানের দিকে, তার স্ত্রীগণ, তার সম্পদ, তার চাকর বাকর মানে জান্নাতে যত নাজ নিয়ামত আছে, এমনকি জান্নাতের বিছানার দিকে 1000 বছর ধরে তাকিয়ে থাকবে। আর এই সকল নিয়ামতের মধ্যে সর্বোত্তম জান্নাতি যারা হবে, আল্লাহর কাছে যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারা প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার চেহারার দিকে তাকিয়ে থাকবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াত পাঠ করলেন। সেখানে বলা হয়েছে, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, কারণ তারা তাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে। দর্শক, এই বিষয়ে একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আপনি জান্নাতীদের মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন যে তারা কতটা খুশি। আপনি যদি জান্নাতে অন্য আর কিছু দেখতে নাও পান এবং আপনি কেবল জান্নাতের অন্যান্য লোকদের দিকে তাকিয়ে থাকেন, আপনি যদি তাদের মুখের হাসি দেখতে পান, আপনি বলে দিতে পারবেন যে তারা নিশ্চয়ই এমন আশ্চর্যজনক কিছু দেখছে। হয়তো তারা জান্নাতের খাবারের দিকে তাকিয়ে থাকবে, তারা হয়তো জান্নাতের লোকদের দিকে তাকিয়ে থাকবে, তারা হয়তো জান্নাতের নদীগুলোর দিকে তাকিয়ে থাকবে, বা এটি যাই হোক না কেন, কিন্তু যে ব্যক্তি দিনরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে, তার চেহারায় যে আনন্দ থাকবে তা আপনি অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না। যেমনটা আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে, কারণ তিনি সেই 8টি দরজার সমস্ত গুণাবলী অর্জন করেছেন। একইভাবে এই কথা শুনে আল্লাহর রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি কি সকলেই আল্লাহ তাআলাকে দেখতে পারবে? কেননা আপনি যদি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই দেখতে না পারেন, তবে সেটা কি আসলেই আপনার কাছে জান্নাত মনে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে তুমি তোমার রবকে দেখতে পাবে। যেভাবে তুমি রাতের অন্ধকার যখন সবচেয়ে পরিপূর্ণ হয়, তখন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতে পাও, তুমি তোমার রবকে ঠিক পরিষ্কার সেভাবেই দেখতে পারবে। এমন নয় যে অনেক মানুষের মধ্যে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে দেখতে হবে, না। তুমি আকাশের চাঁদ যেমন ধাক্কাধাক্কি করে দেখতে হয় না, তোমাদেরকেও তোমার রবের দর্শনের জন্য ধাক্কাধাক্কি করতে হবে না। সুবহানাল্লাহ।
আর প্রত্যেক জান্নাতীর জন্য আমভাবে সেটা হবে প্রত্যেক জুমার দিন অর্থাৎ শুক্রবার। আর জান্নাতুল ফেরদাউসের যারা অধিকারী হবে তারা প্রতিদিন সকাল বিকালে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তবে তারাও আবার জুমার দিন যেভাবে বিশেষভাবে আল্লাহ তাআলার দর্শন লাভ করবে সেটা একটু স্পেশাল হবে। জান্নাতে প্রতি শুক্রবার আল্লাহ তাআলা তার আরশ থেকে জান্নাতবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, আর সকল নবীরা বসে থাকবেন নূরের তৈরি মিম্বারে, এবং সেখানে আরও থাকবে রত্নখচিত নূর ও সোনার তৈরি মিম্বর। সেগুলো হবে সিদ্দিক এবং শহীদদের জন্য, অর্থাৎ আল্লাহর কাছে যারা সবচেয়ে সত্যবাদী এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের জন্য। সুতরাং আপনি জান্নাতের বাজারে প্রত্যেক জুমার দিনে একটি সমাবেশে উপস্থিত হবেন, যেখানে আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আপনি সেখানে স্পষ্টভাবে জান্নাতীদের মর্যাদার পার্থক্য বুঝতে পারবেন। সেখানে নবীগণ তাদের নূরের চেয়ারে বসবেন, সিদ্দিকগণ ও শহীদগণ তাদের জন্য নির্ধারিত আসনে বসে থাকবেন, এবং তারপর থাকবে গোরাফের লোকেরা, অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ স্তরের লোকেরা। তারা তাদের কক্ষ থেকে বেরিয়ে আসবে এবং তারা পাহাড়ের উপর বসবে। তারপর আল্লাহ তাআলা জান্নাতীদের সম্বোধন করে তার ভাষণ শুরু করবেন, হাযা ইয়াউমুল মাজিদ, অর্থাৎ আজ তোমাদের প্রতিদান বাড়িয়ে দেওয়ার দিন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা দেখার পর আপনার কি বৃদ্ধি পাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কফের 35 নম্বর আয়াতে বলেন, জান্নাতে তারা যা চাইবে তাই সেখানে থাকবে এবং আমার কাছে তাদের জন্য আরও বেশি আছে। অনেক আলেম বলেছেন এই আয়াতে জান্নাতের যাবতীয় নেয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলা যেখানে বললেন তাদের জন্য আরও বেশি রয়েছে, এই বেশির অর্থ হচ্ছে জান্নাতীরা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে, এবং জান্নাতীদের জন্য আল্লাহ তাআলাকে দেখতে পাওয়ার চেয়ে বড় কোনো নিয়ামত এবং বেশি আনন্দের বিষয় আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন যে লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, অর্থাৎ যারা আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে তাদের জন্য রয়েছে চমৎকার পুরস্কার এবং আরও অনেক কিছু। এই আয়াত শুনে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরও অনেক কিছু কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরও বেশি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোবারক চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে এই সব কিভাবে হবে? জান্নাতবাসীরা একটি আওয়াজ শুনতে পাবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, আল্লাহ তাআলা এখন জান্নাতবাসীদের সাথে সাক্ষাৎ করবেন, তাই পরম করুণাময়ের সাথে দেখা করতে তাড়াতাড়ি চলে আসুন। আর জান্নাতবাসীরা এই আওয়াজ শোনা মাত্রই বলতে থাকবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম, যেমনটি তারা দুনিয়ার জীবনেও করত। এবং তারপর তারা সেই মাঠে জড়ো হবে যেখানে আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং কোনো জান্নাতবাসী বাদ পড়বে না। আর ততক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তার আরশ বয়ে এনে সেই উপত্যকার উপর স্থাপন করার নির্দেশ দেবেন। তারপর জান্নাতবাসীদের জন্য তাদের নিজ নিজ পজিশন এবং মর্যাদা অনুযায়ী স্বর্ণ, রুবি, মুক্তা, রৌপ্য এবং অন্যান্য রত্ন দিয়ে তৈরি আসনগুলি প্রস্তুত থাকবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের মধ্যে সবচেয়ে কম মর্যাদা সম্পন্ন জান্নাতি যে থাকবে তার আসনটি হবে মুক্ত দিয়ে তৈরি, আর সেই আসনের উপর উন্নত রেশমের চাদর বেছানো থাকবে। সে তার উপর বসবে এবং প্রত্যেকেই মনে করবে যে তার বসার আসনটি সবচেয়ে ভালো। সবাই মনে করবে যে ওই সমাবেশে সে সবার চেয়ে সেরা আসনে আছে। অতঃপর যখন সবাই নিজ নিজ আসনে আরাম করে বসে থাকবে, তখন একটি কণ্ঠ জান্নাতীদেরকে ডেকে বলবে, হে জান্নাতবাসীরা, এখন তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের সময় হয়েছে এবং মহামহিম আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নেক আমলের পুরস্কার পরিপূর্ণভাবে দিতে চান। আর জান্নাতবাসীরা সেই আহ্বানকারীকে জবাবে বলবে, সেটা আবার কি? তিনি কি ইতিমধ্যে আমাদেরকে জান্নাতে অগণিত নিয়ামত দান করেননি? তিনি কি ইতিমধ্যে আমাদের ভালো কাজগুলোকে মিজানের পাল্লায় অধিক ভারী করে দেননি? তিনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেননি? যখন জান্নাতবাসীরা এইসব কথোপকথন করতে থাকবে, তখন হঠাৎ তারা দেখতে পাবে তাদের মাথার উপর একটি আলো বিচ্ছুরিত হবে, এমন একটি আলো যা সমগ্র জান্নাতকে আলোকিত করে ফেলবে। আর জান্নাতের লোকেরা মাথা তুলে সেই আলোর দিকে তাকিয়ে দেখবে আর ভাববে, এটা কি? আর সেটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা। তিনি তার সমহিমায় জান্নাতবাসীদের সামনে আত্মপ্রকাশ করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ সালামুন আলাইকুম, হে জান্নাতবাসীরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এবং জান্নাতবাসীরা সবাই তাদের জানা শ্রেষ্ঠ উপায়ে আল্লাহ তাআলার সালামের জবাব দিবে। তাদের অনেকে বলবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ, আপনি প্রশান্তি দাতা আর আপনার কাছেই রয়েছে সকল প্রকারের শান্তি। আপনি অধিকতর কল্যাণময়, আপনি মর্যাদাবান, মহানুভব এবং মহিমান্বিত।
এরপর আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সামনে নিজেকে প্রকাশ করে বলবেন, আইনা ইবাদি, কোথায় আমার বান্দারা যারা আমাকে না দেখেও আমার ইবাদত করত? আজ প্রতিদান বৃদ্ধির দিন, তোমরা তোমাদের যা কিছু প্রয়োজন আজকে আমার কাছে চাও। তখন জান্নাতবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করবে, তারপর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবাই মিলে একযোগে জবাব দেবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা সন্তুষ্ট, তুমিও আমাদের প্রতি সন্তুষ্ট হও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, আমি যদি তোমাদের প্রতি সন্তুষ্ট না হতাম তবে আমি তোমাদেরকে আমার জান্নাতে থাকতে দিতাম না। আজ প্রতিদান বৃদ্ধির দিন, তোমরা তোমাদের যা কিছু প্রয়োজন আজকে আমার কাছে চাও। তখন জান্নাতবাসীরা পুনরায় নিজেদের মধ্যে আলোচনা করবে, তারপর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবাই মিলে একযোগে জবাব দেবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই, অতএব আমাদের সামনে আপনার চেহারা প্রকাশ করুন, যাতে আমরা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে পারি। তখন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সামনে তার নিজের বরকতময় চেহারাকে প্রকাশ করবেন এবং আল্লাহ তাআলার নূর দ্বারা সমস্ত জান্নাতবাসীদেরকে ঢেকে ফেলবেন। ফলে জান্নাতবাসীরা তাদের যত দুঃখ কষ্ট বেদনা ছিল সমস্ত দুঃখ বেদনা ভুলে যাবে এবং প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ তাআলা গোপনে আলাপ করার জন্য নিজের কাছে ডেকে আনবেন এবং আল্লাহ তাআলার সাথে এই ব্যক্তিগত সাক্ষাৎ থেকে কোনো জান্নাতি বাদ পড়বে না। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে আড়ালে রেখে বলবেন, হে আমার বান্দা, মনে আছে দুনিয়াতে অমুক দিন তুমি অমুক সময়ে গোপনে একটি গুনাহ করেছিলে? তখন সেই বান্দা লজ্জিত হয়ে বলবে, হে আল্লাহ, আমাকে কি এর জন্য ক্ষমা করেননি? তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে মুচকি হেসে বলবেন, যদি ক্ষমা নাই পেতে তাহলে আমার দর্শন কি করে পেতে? অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমার এই পাপ সকলের কাছ থেকে আমি গোপন রেখেছি, এটি শুধু তোমার আর আমার মধ্যেই রইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা যেন বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাওকা ইলা লিয়াকিয়া ওয়া লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিকাল কারীম। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার সাক্ষাতের আগ্রহ কামনা করছি এবং আপনার সম্মানিত চেহারার প্রতি তাকিয়ে থাকার তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي।